কোরআনে একটি সম্পূর্ণ অধ্যায় আছে, একটি পূর্ণ সূরা আছে যার নাম মারিয়াম, যীশুখ্রিস্ট আলাইহিস সালামের মায়ের নামে মারিয়াম। এবং আপনি যদি যীশুখ্রিস্ট আলাইহিস সালামের জন্মের গল্পটি বিশ্লেষণ করেন, বাইবেল এবং কোরআনে উল্লেখ করা অনুযায়ী দুটো আলাদা। উদাহরণস্বরূপ আপনি যদি বাইবেল পড়েন, সেখানে বলা আছে যে যখন প্রথম ফেরেশতা জিবরাইল আসেন এবং মাদার মেরিকে বলেন যে তোমার একটি ছেলে হবে, আপনি যদি কোরআনের সূরা আল ইমরানের অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৪২ থেকে ৪৭ পড়েন, যেখানে মাদার মেরি মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেন যে কিভাবে আমার ছেলে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তখন প্রধান ফেরেশতা জিবরাইল উত্তর দেন কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন এবং বলেন হও, আর তা হয়ে যায়। বাইবেলে প্রধান ফেরেশতা জিবরাইল উত্তর দেন যে পবিত্র আত্মা তোমার কাছে আসবে। তো যখন একজন মানুষকে ভাবতে হয় যে পবিত্র আত্মা মেরির কাছে এসে কি করবে, তো এটা আপনার মনকে এদিক ওদিক ভাবতে দেয়। কিন্তু কোরআন যেভাবে বর্ণনা করেছে তা বাইবেলের তুলনায় আরও অনেক বেশি মহিমান্বিত, আরও পবিত্র এবং আরও অনেক বেশি গ্রহণযোগ্য। তো যে সম্মান দেওয়া হয়েছে মাদার মেরি আলাইহিস সালামকে কোরআনে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি সারা বিশ্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠ মনোনীত নারী। তো কোরআনে মাদার মেরিকে যে সম্মান দেওয়া হয়েছে তা বাইবেলের চেয়েও অনেক উন্নত। হৃদয়ের প্রশান্তি।